চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য আবহাওয়া ও বাসস্থান অধ্যায়ের দুটো প্রশ্ন আলোচনা করব। একটা প্রশ্ন হচ্ছে যে শীতকালে ভিজে জামা তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন, এখানটায় পাবে। আর বর্ষাকালে শুকোতে চায় না কেন, এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। মানে বর্ষাকালে ভিজে জামা কাপড় মিলে দিলে রোদে রোদে বলছি মানে ঘরের মধ্যে আর কি, ঘটনাটা রোদে থাকলে ঠিক বুঝতে পারবে না। তো ঘরের মধ্যে মিলে দিলে শীতকালে শুকিয়ে যায়, কিন্তু বর্ষাকালে শুকাতে চায় না। এর কারণ একটাই হচ্ছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প দেখো বাতাসের উপাদানের মধ্যে এগুলো আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, জলীয় বাষ্প আছে, নিষ্ক্রিয় গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আরও অনেক আছে। স্যার উপাদান কি? অর্থাৎ বাতাসের মধ্যে কিন্তু এগুলো আছে, যেগুলো আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি যে বাতাসে আমরা, সেই বাতাসের মধ্যে কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এগুলো আছে। তা প্রত্যেকের তো একটা কাজ আছে। তা জলীয় বাষ্পের কাজটা কিন্তু এই বাতাসকে হালকা করা, ওপরে নিয়ে যাওয়া। জলীয় বাষ্পযুক্ত বায়ু কিন্তু মানে সবসময় হালকা হয়। তা বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প থাকে, অর্থাৎ জলের বিশেষ অংশ থাকে, তাহলে বাতাস আর জল চাইবে না যে আমার তো জলীয় বাষ্প আছে বাতাসের মধ্যে, বেশি বেশি আছে, তাহলে আমার দরকার নেই। অর্থাৎ কাপড় থেকে তখন জলটাকে শুষে নেবে না। আমি বোঝাবার জন্য বলছি, ডিটেলস ভিতরে গিয়ে বলছি আর কি। তারপরে সংজ্ঞাটা লিখে দেবে, এক লাইনের সংজ্ঞা হয় যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকায় না, আর শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বলে। এটা বুঝে না। তো বাতাসে মনে করে জলীয় বাষ্পটা অনেক আছে, তাহলে বাতাস জলীয় বাষ্প নিতে চাইবে না, অর্থাৎ ভিজে কাপড়টা শুকোবে না। আর শীতকালে জলীয় বাষ্পের পরিমাণটা বাতাসে কম থাকে, তখন তার দরকার হয় যে আমার বাতাসে জলীয় বাষ্পর দরকার আছে, তখন সে শুষে নেয়। অর্থাৎ উত্তরটা কি লিখবে আগে বলে দিলাম, যে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, যার ফলে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোতে চায় না, বেশি থাকে বলে। আর শীতকালে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, তার জন্যে বাতাসে তাড়াতাড়ি ভিজে কাপড় শুকিয়ে যায়। এটাই হচ্ছে মেন ঘটনা। জলীয় বাষ্প কিন্তু ঠান্ডা হয়। এবার ভাববে স্যার জলীয় বাষ্পটা কি, আমরা ঠিক বুঝতে পারি না। জলীয় বাষ্প অর্থাৎ জল বাষ্প হয়ে উঠে যাচ্ছে, বাতাসে প্রচুর পরিমাণ রয়ে গেছে। দেখবে না ভিজে জামা কাপড় বর্ষাকালে স্যাঁতস্যাঁতে করে, বর্ষাকালে ঘরে জামা কাপড়গুলো মানে ভিজে ভিজে মনে হয়। অর্থাৎ বাতাসে তখন এত জলীয় বাষ্প থাকে, বৃষ্টি হয় তো চারিদিকে, তার জন্যে ওই ভিজে জামা কাপড় শুকনো জামা কাপড়গুলো মনে হয় স্যাঁতস্যাঁতে। অর্থাৎ জলীয় বাষ্প, বাষ্প মানে জলের বাষ্প, এইগুলো বাতাসের মধ্যে থাকলে এই ঘটনা ঘটে। তাই তোমাদের একটাই সংজ্ঞা, একটাই উত্তর, শীতকালে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কম থাকে, সেই জন্যে বাতাস জলীয় বাষ্প ভিজে জামা কাপড় থেকে সংগ্রহ করে শুষে নেয়, তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়। আর বর্ষাকালে জলীয় বাষ্প পরিমাণ বাতাসে বেশি থাকে, তাই জলীয় বাষ্প সংগ্রহ করতে চায় না, না থাকার জন্য মানে না সংগ্রহ করতে না যাওয়ার জন্য ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় না। এটাই হচ্ছে উত্তর। বেশ, এবার পরের ভিডিওতে আমি তোমাদের এই বাতাসে আরও যে উপাদানগুলো আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব, আর কী কী উপাদান আছে। ভালো লাগলে লাইক করবে।